আসসালামু আলাইকুম। পায়জামা প্লাস হাতা কিভাবে ডিজাইন করবেন? তো আজকে A to Z আপনাদের জন্য বুঝিয়ে দিলাম। যারা নতুন আছেন তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আপনিও আপনার পায়জামা কিংবা হাতা এরকম ডিজাইন করে একদম সহজেই করতে পারবেন। তো ১ম এ একটা রিকোয়েস্ট, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আপনারা অনেক সহজেই বুঝে যাবেন। আজকের ভিডিওটা খুবই সহজ হতে চলেছে। হাতা কিংবা সালোয়ার আপনারা একটা থেকে ২ টা ইউজ করতে পারবেন। তো চলেন ভিডিওটা শুরু করি। তো ১ম এই আমি একটা কথা বলি, আমরা কিন্তু হাতা কিংবা সালোয়ার ৪ পার্ট করে কাটিং করব। কাটিং করার পরে অবশ্যই আমাদেরকে নিচের ভাঙা ৩ ইঞ্চি পরিমাণে রাখতে হবে। রাখার পরে মাথা থেকে আমাকে ৬ ইঞ্চি পরিমাণে আমাকে একটা মার্ক করে নিতে হবে। এই মার্ক থেকে এভাবে আমাদেরকে ২ টা হাতা কিংবা সালোয়ারের আমাদের কিন্তু ২৬ টা এরকম করে নিতে হবে। তো ২৬ টার মতো আমাদের লাগবে। এভাবে ভাঁজ করার পরে এভাবে আমরা সেলাই দিয়ে নিব। সেলাই দেওয়ার পরে আমাদের বাকি কাজগুলো আপনারা দেখতে থাকুন। আমি যে ৬ ইঞ্চি পরিমাণ যে মার্ক করলাম সেখান থেকে আমাদেরকে শুরু করতে হবে। একটার উপর আরেকটা বসাবো। বসানোর পরে আমাকে সেলাইটা দিতে হবে। এটা নিচের দিকে ঢোকাবো, একটা উপরে একটা নিচে। এভাবে ঢুকিয়ে আমাদেরকে এখানে কিন্তু ৫ টা নিতে হবে। একটা উপরে সেলাই দিব এবং কি একটা নিচে সেলাই দেওয়ার পরে আমরা কিন্তু পরবর্তী কাজটা করব। তো কিভাবে কাজটা করবেন আপনারা সুন্দরভাবে দেখার চেষ্টা করবেন। এখানে কিন্তু আমি ৫ টা দিলাম। দেওয়ার পরে আমাকে অবশ্যই সাইজ করে কাটিং করে নিতে হবে। কাটিং করার পরে আমাকে আরেকটা পার্ট জয়েন দিতে হবে। তো এটা অবশ্যই আপনাদেরকে ফলো রাখতে হবে। আমাদের যখন কাটিং করব আমরা, তখন কিন্তু অবশ্যই ৪ পার্ট করে কাটিং করতে হবে। তো একটার পর একটা বসানোর পরে আমাকে 1/2 ইঞ্চি বাদ দিয়ে সেলাই দিতে হবে। তো এই সেলাইটা অবশ্যই কিন্তু সোজা রাখার চেষ্টা করবেন। একদম 1/2 ইঞ্চি পরিমাণ করে আমাদেরকে সেলাইটা দিতে হবে। দেওয়ার পরে অবশ্যই আমাদেরকে একটা চাপ সেলাই দিতে হবে। এভাবে আমাকে ভাঁজ করে নিতে হবে। নেওয়ার পর আমাকে চাপ সেলাই দিব আমি 1/2 ইঞ্চি পরিমাণ। সুন্দরভাবে এই সেলাইটা আমরা দেওয়ার চেষ্টা করব। এই সেলাইটা কিন্তু আমাদের সামনের দিকে থাকবে। তাই এই সেলাইটা কিন্তু অবশ্যই আপনাদেরকে সোজা এবং ফিনিশিং টানার চেষ্টা করবেন। আমি যে লুপগুলো দিছি সেই লুপ অনুযায়ী আমাকে সুন্দরভাবে দেখুন, লুপগুলো কিন্তু অনেক সুন্দরভাবে অ্যাকুরেট সিস্টেম হয়ে বসে গেছে। এভাবে আপনারা চাপ সেলাই দিবেন। দেখুন এখানে ৫ টা লুপ আছে, অনেক সুন্দর হয়ে গেছে। এখানে কিন্তু পুঁতি হবে। যখন পুঁতি হবে এবং কি পরবর্তী কাজগুলো করব তখন কিন্তু অবশ্যই অনেক সুন্দর হবে। সামনের দিকটা আমাকে এভাবে একটা ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিতে হবে। কাটিং করার সময় অবশ্যই কিন্তু আমাদেরকে নিচে ভাঙা সেলাই দেওয়ার জন্য অবশ্যই ৩ ইঞ্চি রাখতে হবে। রাখার পরে আমরা যখন সেলাই শুরু করব তখন কিন্তু আমাদেরকে প্রয়োজন হবে ঠিক লুপটা যে মাথা থেকে নিছি সেই মাথা থেকে আমাকে এখানে ১.৫ ইঞ্চি পরিমাণ একটা মার্ক করে নিতে হবে। এই মার্ক অনুযায়ী আমাকে লম্বালম্বি একটা ভাঁজ দিতে হবে। ভাঁজটা কিন্তু অনেক সোজা রাখার চেষ্টা করবেন। ভাঁজ করার পরে আমাকে এভাবে একটু ডলে নিতে হবে। তো আমি এভাবে ডলে নিচ্ছি। ডলে নেওয়ার পরে অবশ্যই আমাদেরকে 1/2 ইঞ্চি পরিমাণ, এখানে 1/2 ইঞ্চি পরিমাণ আমাকে বরাবর সেলাই দিতে হবে। তো আমি 1/2 ইঞ্চি পরিমাণে আমি কিন্তু সেলাইটা দিয়ে নিচ্ছি। আপনারা ঠিকই একইভাবে এই সেলাইগুলো দিয়ে নেবেন। আর একটু ভিডিওর প্রতি একটু মনোযোগ সহকারে দেখবেন। আশা করি আপনি সহজেই বুঝতে পারবেন। তো দেন এখানে দেখুন আমি 1/2 ইঞ্চি সেলাই দিলাম। দেওয়ার পরে অবশ্যই আমাকে এভাবে ঘষে নিতে হবে। ঘষে নেওয়ার পরে আমাকে নিচের দিকে ১ ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে সেলাই দিতে হবে। এখানে অবশ্যই আমাকে ১ ইঞ্চি পরিমাণ রাখার পরে আমাকে ভাঁজ দিয়ে সেলাই দিতে হবে। তো এখানে যেহেতু এটা আড়া কাপড় নিচের পাশটা, সেজন্য একটু ঢিলা দিয়ে আপনারা সেলাইটা দিয়ে নেবেন এবং সোজা রাখার চেষ্টা করবেন। ঠিক সিস্টেমটা এমনই হবে। এখানেও কিন্তু লুপগুলো হবে। এখানে ২ পায়ের জন্য ৮টা ৮, ১৬টা লাগবে। তো মাথাগুলো আমাদেরকে এভাবে সাইজ করে কাটিং করে নিতে হবে।
সুন্দরভাবে আমরা সাইজ করব। 2টা পায়ে 8টা করে 16টা থাকবে। তো এটা কিভাবে বসাবেন একদম পাকা হয়ে যাবে, কখনো কোনো জায়গায় দেখা যাবে না বা কাঁচা থাকবে না। সিস্টেমটা 1 ইঞ্চি পরিমাণ আমাদেরকে একটা মার্ক করে নিতে হবে, যেহেতু সেলাই মার্জিনের জন্য আমাদেরকে সেলাই যখন আমরা দিব তখন কিন্তু এটা আমাদের লাগবে। এরপরে আমি যে 1/2 ইঞ্চি পরিমাণ যে সেলাইটা দিয়েছি সেলাইয়ের ভিতর দিয়ে আমাকে এভাবে বসাতে হবে, একদম পাকা হয়ে যাবে, নিচের দিকে কিন্তু কাঁচা থাকবে না। এরপরে একটা একটা করে আমাকে বসাতে হবে লুপগুলো। আপনাকে অনেক বেশি ফলো রাখতে হবে, একটা ফাঁকা বা একটা চাপা এরকম যাতে না হয়। প্রত্যেকটা লুপ কিন্তু সমান রাখবেন। আসলে দর্জি কাজের বিষয়ে কিন্তু আপনাকে একটু মনোযোগ সহকারে এবং কি ফিনিশিং টানার জন্য কাজগুলো একটু খুবই মনোযোগ সহকারে দেখতে হয় বা করতে হয়। তাই আপনি প্রত্যেকটা কাজ সুন্দরভাবে চেষ্টা করার জন্য ধীরে ধীরে হোক সমস্যা নেই, আপনারা প্রত্যেকটা কাজ ভালো করার চেষ্টা করবেন। যত ভালো হবে ফিনিশিং তত আসবে। এভাবে আমাকে একটার পর একটা লুপগুলো বসাতে হবে। এপাশেও কিন্তু আমাকে 1 ইঞ্চি বাদ দিয়ে দিতে হবে, কারণ যখন আমাদের সেলাইটা হবে তখন কিন্তু আমাদের সিস্টেমটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন অলরেডি হয়ে গেছে। আপনারা চাইলে এভাবেও করতে পারেন, আর যদি ডিজাইন আরও একটু ভালো করার জন্য আপনারা পুঁতিও ব্যবহার করতে পারেন। তো পুঁতিগুলো আপনারা কোথায় লাগাবেন, আপনারা ঠিক এভাবে লাগাতে পারেন, কিংবা লুপের যে মাথাটা আছে এই মাথাটাও কিন্তু আপনারা লুপগুলো লাগাতে পারেন, আপনাদের পুঁতিগুলো লাগাতে পারেন। তো কোথায় কোথায় দিবেন, ঠিক মিডিলে মাঝখানে আমাদের এভাবে একটা চিহ্ন দিতে হবে। তো চিহ্ন অনুযায়ী আমাদেরকে পুঁতিগুলো ব্যবহার করতে হবে। এরপরে আমি যে 5টা যে মিডিল পয়েন্টে দেখুন যে 5টা দিয়েছি সেখানেও কিন্তু আমাদেরকে পুঁতি বসাতে হবে। তো পুঁতিগুলো আমাদেরকে কি করতে হবে, এখানে এক কালার ওখানে কিন্তু আরেক কালার। তো এভাবে করে আপনি যদি চান গজ কাপড়ের কিংবা যে কোনো নর্মাল 3 পিসের কামিজের সালোয়ার কিংবা হাতা ডিজাইন যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু সেই কাপড়গুলো অনেক সুন্দর হয়, পরতেও ভালো লাগে। তো আজকের এই চ্যানেলের ভিডিওটা আপনার কেমন লাগছে, অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর যদি কোনো কিছু নতুনত্ব শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। কোনো কিছু শেখার এবং জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই মতামত জানাবেন আজকের এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে।